নমস্কার, আমি পারমিতা। রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বাঙালির প্রিয় ইলিশ মাছ তার পসরা সাজিয়ে হাজির হয়ে যায়। তাই আমি আজকে আমার রান্নাঘরে সেই ইলিশের অতি পরিচিত দই সর্ষে ইলিশের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে প্রত্যেকটি মাছের দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাছগুলির দুপিটেই ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এখন দেখে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছগুলিকে ভেজে নেব। প্রথমে আমি 2টি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে উল্টে দিলাম। মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলির দুপিটি হালকা করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে কালো জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন কালো সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে সর্ষের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফেটানো টক দই। টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে প্রায় 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলিকে। মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ফাইনালি ওপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই সর্ষে ইলিশ। আপনারাও বাড়িতে কম উপকরণ দিয়ে এইভাবে দই সর্ষে ইলিশ একবার বানিয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।